লামডিংয়ের সংঘটিত নৃশংস ঘটনা। প্রজাতন্ত্র দিবসের ঠিক প্রাক মুহূর্তে রেল শহর লামডিংয়ে উদ্ধার এক মহিলার মৃতদেহ। পুরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত গার্লস স্কুলের প্রাঙ্গণে থাকা আবর্জনার ওপর উদ্ধার হয়েছে মৃতদেহ। ওই অঞ্চলেরই বাসিন্দা জয়িতা চক্রবর্তী ওরফে পম্পার মৃতদেহ দেখে এলাকায় চাঞ্চল্য। কোনো দুষ্কৃতী পম্পার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মৃতদেহের 2 হাতেও রয়েছে আঘাতের চিহ্ন। ঘটনাস্থলে পুলিশ এসে সমগ্র ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করেছে। লামডিংয়ে ঘটেছে এক নৃশংস ঘটনা। রেল শহরে উদ্ধার হয়েছে এক মহিলার মৃতদেহ। মহিলার গলা ও হাতে ধারালো অস্ত্রের চিহ্ন। চাঞ্চল্য লামডিংয়ের 2 নম্বর ওয়ার্ডে। আমি 15টার সময় দোকান খুলতে আইছি, শাটার খুলছি, শাটার খোলার পর দেখি গেটের তালা বন্ধ, সামনে গেটের তালা বন্ধ। তালা বন্ধ পর ঠাকুর ঘরে তালাটা খোলা, ঠাকুর ঘরে দেখি দরজা লাগানো। তারপরে আমার নিচের রুমে গেলাম, নিচে রুমে দেখি ঠাকুর জাগানো হয় নাই। তারপরে বাথরুমে ঘুরলাম, তারপরে যে ডাইনিং হলের চাবি আনতে গেছি দেখি ফুটা ফুটা রক্তের দাগ। হ্যাঁ, ফুটা ফুটা। হ্যাঁ, তো তারপরে আমি দিদিভাই মনে মাথা ঘুরায় সুরায় পড়ছে, মনে কোনো জায়গায় ঘরটা ভিতরেই আছে, বাউন্ডারির ভিতরে। তারপরে ছাদের উপর থেকে শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত এটা। তারপরে খুঁজলাম, তারপরে আমার একজনে খবর দিল এইখানটায় এই যে অবস্থা পাইলাম। আয়া কি 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 কমু, আমার তো কোয়ার কোনো ভাষাই নাই। রাত্রেবেলা ভাত খাইলাম, সবকিছু খাইলাম। 12:30টার সময় চাকু ঘর থেকে আনছে, ঘর থেকে চাকু আনছে। কি কমু যা ইনভেস্টিগেশন প্রশাসন করুক। প্রাক মুহূর্তে রেল শহর লামডিংয়ে উদ্ধার এক মহিলার মৃতদেহ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন লামডিং থেকে প্রতিনিধি ধীরাজ। ধীরাজ, এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে লামডিংয়ের 2 নম্বর ওয়ার্ডে। ঘটনার বিষয়ে কি জানা যাচ্ছে? স্থানীয় লোকজনরা কি বলছেন পুরো ঘটনার বিষয়ে? কি মনে হচ্ছে তাদের? ইস্যুর উপর দেখো, ইতিমধ্যে আমি উপস্থিত হয়েছি লামডিংয়ের পৌরসভা 2 নং ওয়ার্ডে এবং আমি তোমাকে প্রথমে আমার সহযোগী প্রসেনজিৎকে অনুরোধ করব, প্রসেনজিৎ তোমাকে এই দৃশ্যটি দেখাবে। এই যে আমার ডান দিকে রয়েছে সেই মহিলা, যে পম্পা চক্রবর্তী ওনার বাড়ি, এবং এই আমার বাঁ দিকে অর্থাৎ রাস্তার ওপারে রয়েছে যে গার্লস স্কুল, এবং এই গার্লস স্কুলের পাশে আবর্জনা স্তূপ। আমি প্রসেনজিৎকে অনুরোধ করবো পুনরায় একবার এই যে দৃশ্য দেখার জন্য। ইতিমধ্যে কিন্তু হোজাই সময় জেলার, লামডিং সময় জেলার যিনি ডিএসপি সেখানে এখানে উপস্থিত হয়েছেন, এবং ম্যাজিস্ট্রেট এখানে এসে উপস্থিত হয়েছে, এবং পাশাপাশি এই স্থানে কিন্তু পূর্ণগতিতে চলছে যে তদন্ত। এবং এই যে ঘটনা পরিপ্রেক্ষিতে বলতে পারি, দেখো এই ভদ্রমহিলা বয়স অনুমানিক প্রায় 50-55 বছর হবে, এবং এর পরিপ্রেক্ষিতে উনার এই বয়সে উনার উপরে যে আক্রমণ করার যে চক্রান্ত সেটা বলা যেতে পারে। এবং যেহেতু স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী প্রত্যেকে দেখেছে, যে এবং আমরাও নিজেরাও দেখেছি যে মহিলার গলায় কিন্তু একটি ধারালো অস্ত্র ছিল, এবং 2টি হাতও কিন্তু উনার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় একজন ব্যক্তি আছে, আমরা কথা বলার চেষ্টা করবো। তবে আপনার কাছে আসছে, এই যে ঘটনা পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন এবং কি জানেন সম্পর্কে? ঘটনাটা তো আমরা শুনে ধরে এসেছি। অ্যাকচুয়ালি উনি আমার রিলেটিভই হয়, উনি আমার মামি হন। তো ওনার মতো মহিলার যে এই ধরনের মৃত্যু হবে সেটা আমরা ভাবতে পারি না। আর এই অঞ্চলটাকে আমরা একটা সিকিউরড অঞ্চল হিসেবে জানি। সুভাষপল্লী পাশেই গড়িয়ামঠ রয়েছে, এটা সিকিউরড অঞ্চল। এখানে সব ভদ্র ব্যক্তিরা থাকেন, বা সিকিউর জায়গাটা খুবই সিকিউর। কিন্তু এই ওনার যে এই ধরনের যে একটা আমরা খবর পাবো সেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। কারণ এটা তো ওনার আত্মহত্যা হতেই পারে না। কারণ উনি যে ধরনের মহিলা, উনি আত্মহত্যাকে প্রশ্নই আসে না। কারণ আমরা ছোট থেকে ওনাকে চিনি। আর উনি এত শান্ত প্রকৃতির মহিলা, উনি যে মার্ডার হতে পারে বা সেটা ওনার যে শত্রু থাকতে পারে সেটাও ভাবতে পারি না আমরা। কারণ উনি এমন একজন মহিলা যার সাথে যদি কেউ ঝগড়াও করে উনি কোনোদিন প্রতি উত্তর দেননি। আর আত্মহত্যার তো প্রশ্নই আসে না। কারণ বয়স অনুমানিক কত হবে? অনুমানিক 50 হবে। কিছুদিন আগে 1-1.5 মাস আগে, ওনার 1.5 মাস 2 মাস আগে ওনার আমার মামা, ওনার হাজব্যান্ড মারা গেছেন। একটা আমার বোনটা আছে বাড়িতে, অবিবাহিত বোন। উনি মেয়ের জন্য এত কেয়ারিং, উনি যে মেয়েকে ছেড়ে বা আত্মহত্যা করতে পারে সেটা হতেই পারে না। তো আমরা যেটাই হোক, জানি না কি হয়েছে, ওনার এই অপমৃত্যু কিন্তু আমরা মেনে নিতে পারছি না, লামডিংবাসীও মেনে নিতে পারছে না। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে ওনারা যাতে অনতিবিলম্বে এই আজকে ওনার যে অপমৃত্যু তার যাতে প্রকৃত সত্য উদ্ধার করে দেন, এই আশা রাখি। মনে হচ্ছে হত্যা করা, যেহেতু গলায় একটি ধারালো অস্ত্র রয়েছে। আমাদের দৃষ্টিতে দেখে তো মনে হয় যে ওনাকে হত্যা করা হয়েছে। কারণ ওনার গলার মধ্যে একটা দেখেছি ছুরির একটা গাঁথা আছে, হাতেও কাটার দাগ আছে। তো জানি না, রক্ত ফোঁটা পাওয়া গেছে।
বলেছে। হ্যাঁ, বাড়ির মধ্যে কিছু রক্ত ফোঁটা পাওয়া গেছে, কিন্তু ঘটনাটা কি সেটা আমরা বুঝতেই পারছি না। এটা ওনার যে এটা হতে পারে সেটা কোনোদিনও স্বপ্নে ভাবতে পারিনি আমরা। নিশ্চয়ই রূপা, তুমি যেমনটা শুনলে যে বাড়িতেও কিন্তু যে রক্তের ফোঁটা পাওয়া গেছে, ইতিমধ্যে তদন্ত চলছে এবং বাড়ির ভিতরে পুলিশ আছে। এবং অপরদিকে আমার ডান দিকে কিন্তু যে যিনি ম্যাজিস্ট্রেট এবং যে সময় জেলার যিনি ডিএসপি উনি এসে উপস্থিত হয়েছেন এবং লামডিং থানার ওসিও এখানে আছে এবং পাশাপাশি বাড়িতেও কিন্তু তদন্ত চলছে এবং সম্পূর্ণ জিনিসটাকে খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। রূপা, একদমই ধীরাজ, একদিকে যখন তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে, পাশাপাশি তার কিন্তু দেহ উদ্ধার হয়েছে আবর্জনার স্তূপে, সে জায়গায় দাঁড়িয়ে বাড়িতেও রক্তের ছিটা, কোথাও না কোথাও সম্পূর্ণ বিষয়টি কিন্তু একটা সন্দেহের আবর্তে উঠে আসছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে সেই সময় বাড়িতে কে বা কারা ছিলেন সে জায়গায় দাঁড়িয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এই মুহূর্তে। সে জায়গায় দাঁড়িয়ে স্থানীয়রা কি বলছেন, আরো যারা যারা স্থানীয় রয়েছে বা পরিবারের লোকজনরা এই বিষয়ে কি বলছেন যারা সেই সময় উপস্থিত ছিলেন? নিশ্চয়ই নিশ্চয়ই, দেখো রূপা, আমরা স্থানীয় নিশ্চয়ই নিশ্চয়ই রূপা, আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এবং ওনারা প্রত্যেকে বলেছে এই বাড়িতে কিন্তু যেহেতু উনার স্বামী মৃত্যু হয়েছে আজকে থেকে প্রায় 2 মাস পূর্বে এবং এরপর ওনার যে বড় মেয়ে, ওই বড় মেয়ের বিয়ে হয়ে গেছে এবং সে বর্তমান লামডিংয়ে থাকে না এবং ছোট মেয়ে এবং ওনার একটি ভাই এই বাড়িতে থাকে। আমি সহযোগী প্রসেনজিৎকে পুনরায় একবার অনুরোধ করি বাড়িটা দেখানোর জন্য। এই বাড়িতে কিন্তু উনি থাকতো এবং ওনার এক ছোট মেয়ে এবং এবং ভাই, এদেরকে নিয়ে কিন্তু বাড়ি থাকতে, এছাড়াও এই বাড়িতে কিন্তু অন্য কোনো ব্যক্তি নেই। এবং যেহেতু বাড়ির ঠিক মুখোমুখি এই এই গার্লস স্কুল রয়েছে এবং এই দেয়ালের উপরে যে আবর্জনা স্তূপ, সেই আবর্জনা স্তূপে কিন্তু ওনার মৃতদেহ পাওয়া গেছে। আমি প্রসেনজিৎকে অনুরোধ করবো আরো একবার দেখানোর জন্য এই দৃশ্য। দেখো, ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তদন্ত করছে এবং ঘটনাস্থলে এসে পৌঁছেছে যিনি সময় জেলা ডিএসপি এবং ম্যাজিস্ট্রেট এবং লামডিং থানা অফিসার ইনচার্জ এখানে রয়েছে এবং প্রত্যেকে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণ বিষয়টাকে একদমই ধীরাজ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, সে জায়গার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, কিভাবে একজন মহিলাকে ধারালো অস্ত্রের আঘাত করে সেটা মৃত্যু, সেই মৃত্যুটা হত্যা না আত্মহত্যা সমস্ত তদন্ত সাপেক্ষ, কিন্তু যেভাবে আবর্জনা স্তূপে তার দেহ উদ্ধার হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সন্দেহ দানা বাঁধছে যে এটি হতে পারে কোনো হত্যাকাণ্ড। সে জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তার প্রশ্নটা থেকে যাচ্ছে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, এই খবরে আপডেটে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ।